কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের গোলে স্পোর্টিং লিসবনকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। আজ রাত 1টায় অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ যেন ঘরের মাঠের দলগুলোর জন্য দুঃস্বপ্নের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ হেরেছে 2-1 গোলে। তেমনিভাবে স্পোর্টিং লিসবনের মাঠে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। শেষ মুহূর্তের গোলে পর্তুগিজ ক্লাবকে 1-0 গোলে হারিয়েছে দ্য গানার্স। ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখার চেষ্টা করে বায়ার্ন। কে বলবে বাভারিয়ানদের বিপক্ষে সবশেষ 9 ম্যাচে অপরাজিত থাকার কীর্তি নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। ম্যাচের 5 এবং 9 মিনিটে দারুণ দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বায়ার্ন মিউনিখ। 28 মিনিটে আর একটা সুযোগ মিস করে বায়ার্ন। প্রথমার্ধে অন্তত 2টা সুযোগ মিস করেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 41 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত সময়। অসাধারণ এক গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লুইস দিয়াজ। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল দ্বিতীয়ার্ধ সেখান থেকেই শুরু করে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের 20 সেকেন্ডের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। 75 মিনিটে এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। ম্যাচের বাকি সময়ে না রিয়াল পেরেছে সমতা ফেরাতে, না বায়ার্ন পেরেছে ব্যবধান বাড়াতে। আগামী 15ই এপ্রিল বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং লিসবনের মাঠে প্রথমার্ধে বল দখলে এগিয়েছিল আর্সেনালই, তবে গোল করায় যে তাদের খুব বেশি মনোযোগ ছিল সেটাও বলা যাবে না। ফলে প্রথমার্ধে 70% বলের দখল রেখেও প্রতিপক্ষকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি দ্য গানার্স। দ্বিতীয়ার্ধে খেলার ধরন বদলালেও কোনো মতেই গেট লক খুলছিল না। আর্সেনালের হয়ে দারুণ খেলেছেন গোলকিপার দাভিদ রায়া। অন্তত 3টা সেভে তিনি দলকে ম্যাচে রেখেছিলেন। অবশেষে ম্যাচের সেকেন্ড হাফের অ্যাডেড টাইমের প্রথম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির অ্যাসিস্টে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বদলিনামা কাই হাভার্টস। আগামী 15ই এপ্রিল রাতে আর্সেনালের মাঠ এমিরেটসে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও স্পোর্টিং লিসবন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।